আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে করাবো পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের 30 নম্বর পেজের 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক। চলো দেরি না করে ঝটপট শুরু করি। দেখো 5 নম্বর অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি। কি বলছে? 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। ভালো করে খেয়াল করো যে 12টি কলা এবং 8টি পেঁপে একত্রে মূল্য মানে একসাথে দাম হচ্ছে 616 টাকা। এখন একটি কলার মূল্য 8 টাকা। কি ক্লু দেওয়া আছে? একটা কলার মূল্য, এটা ক্লু দেওয়া আছে। 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? আমাদের একটি পেঁপের মূল্য বের করতে হবে। এটা অঙ্কটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে, আরেকটা হচ্ছে লিখিত রূপে। তো আমরা এইভাবে বের করতে পারি যে একটি পেঁপের মূল্য, তাহলে একটি পেঁপের মূল্য যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের পেঁপে আছে কয়টা? পেঁপে আছে হচ্ছে 8টি। লাস্টে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু তার আগে কি করতে হবে? এই দাম থেকে আমাদের কলার দাম বাদ দিতে হবে। তো যেহেতু একত্রে দাম, তাহলে আমরা প্রথমে এটাই লিখব, বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা কি করব? এখান থেকে হচ্ছে আমরা কি করব বলো? এই কলার দাম আগে বাদ দিব। বুঝতে পারছো? কলা আছে কয়টি? 12টি। কয় টাকা করে? 8 টাকা করে। তাহলে 12 গুণন 8। তাহলে এইটি বাদ দিলে কি থাকবে? এখানে থাকবে কি? শুধু কলার মূল্য। হ্যাঁ, শুধু যদি কলার মূল্য থাকে, এখন এইটাকে আমরা কি করব? কলার মূল্যকে আমরা হচ্ছে ভাগ করব হচ্ছে পেঁপে দিয়ে। পেঁপে আছে কয়টি? 8টি, ভাগ হচ্ছে 8। কিন্তু দেখো, যদি আমরা এখানে শুধু প্রথম ব্র্যাকেট ব্যবহার করছি, যেটা কলার মূল্য বের হবে, কলার মূল্য বের করার পর দেখো আমাদের নিয়ম অনুসারে আগে কি আসে? ভাগের কাজ চলে আসে। তাহলে কি করতে হবে? আমাদের এখানে আরেকটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে কি আমরা এটার কাজ করে এখান থেকে বিয়োগ করলে পরে এটা দিয়ে ভাগ করব। ঠিক আছে? বুঝতে পারছো? যদি আমরা ব্র্যাকেট ব্যবহার না করি, এখানে এটুকু যদি আলাদা না করি, তাহলে এইটার সাথে এটা আগে হিসেব করতে হবে। তো চলো শেষ করি। দ্বিতীয় বন্ধনী 616 বিয়োগ তার 8 বরং কত হয়? 8 বরং 84। ওই দেখো 8 দুগুণে 96, 8 দুগুণে 16, 6 হাতে আছে কত? 1, 8 8 একে 9। এই যে এখন 8। এখন এখান থেকে আমরা এটা 96 বিয়োগ করব। বিয়োগ করলে 6 বিয়োগ করলে থাকে 0, কিছুই থাকে না। 9 আছে কত হলে? এখানে 1 আছে 11 ধরবো। 9 আছে কত হলে 11 হবে? 2 হলে হাতে আছে আমাদের কত? 1। তো 1 আছে কত হলে 6 হবে? 5 হলে কত হলো? 520। তাহলে এখানে কি করব? আমরা ভাগ করব এটাকে 8 দিয়ে। দেখো 520টা যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 5 × 40, 6 × 48, 4 × 8 48। 48 থাকলে এখানে 48 আর এখানে আছে কত? 52। তাহলে এখানে বিয়োগ করলে হয় 4 0 0। তাহলে 5 × 40, দেখছো? তাহলে কত হয়? 65। তাহলে একটি পেঁপের মূল্য 65 টাকা। এটাই হবে উত্তর। বুঝতে পারছো? এটাকে আবার লিখিতভাবে করা যায়। লিখিতভাবে কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। অথবা তোমাদের যদি সৃজনশীল হিসেবে আসে তাহলে লিখিত লাগবে, তাহলে আর এইভাবে তোমরা করলে মানে একটু ঝামেলা হয়ে যায় আর কি। দেখো কলা আর পেঁপের মূল্য যেহেতু একসাথে দেওয়া আছে, আবার কি বলছে দেখো, আমাদের একটি কলার মূল্য 8 টাকা দিছে, এটাই প্রথম ক্লু। তাহলে আমরা প্রথমে লিখব 12টি কলার মূল্য কত হবে? 12 গুণন 8। হ্যাঁ, 12 গুণন 8 তাহলে কত হবে? সমান 96 টাকা। 12টি কলার মূল্য হচ্ছে 96 টাকা। এখন আমরা এখান থেকে লিখব 12টি কলা ও 8টি পেঁপের দাম কত দেওয়া আছে? দেখো 616 টাকা। ঠিক আছে? 616 টাকা দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব? এই 12টি কলার মূল্য বাদ দিব। এখন এখানে আমরা লিখে দিব যে 12টি কলার মূল্য, 12টি কলার মূল্য আমরা কত বের করছি? দেখো আমরা 96 টাকা বের করছি। 96, হ্যাঁ, টাকা। তো এখানে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? এখানে আমরা পুরোটা যদি দাগ দিয়ে দিই, বিয়োগ করলে এই যেহেতু 12টি কলার মূল্য বাদ যাবে, শুধু কি থাকবে? 8টি পেঁপের মূল্য। 8টি পেঁপের মূল্য, 8টি পেঁপের মূল্য যদি আমরা বের করি তাহলে কত হবে? 0 2 5 এত টাকা।
ঠিক আছে, এটা হলো 8টি পেঁপের মূল্য। এখন 8টি পেঁপের মূল্য থেকে আমরা এখানে এই বের করতে পারি যে একটি পেঁপের মূল্য, তাহলে 520 ভাগ হচ্ছে 8 টাকা। তাহলে কত হবে? এটা যে ভাগ করলে আমরা আগেই বের করেছি যে 65 টাকা। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। তো এইভাবে লিখিত আকারে করা যায়। হ্যাঁ, তোমরা দুইভাবেই শিখে নিও। এখন দেখো 6 নাম্বার কী বলছে? 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য, 5টা গরু আর 8টা ছাগলের মূল্য একত্রে হচ্ছে 6,25,800 টাকা। তার মানে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে। একটি ছাগলের মূল্য হচ্ছে 17,600 টাকা। এটাই হচ্ছে ক্লু, এটা ধরে আমাদের অঙ্ক করতে হবে যেটার মূল্য আমাদের দেওয়া আছে। তাহলে একটি গরুর মূল্য কত? তা দেখো, আমরা যদি গাণিতিক বাক্যের সাহায্যে করি, এখানে কি লিখবো তাহলে? আমরা একটি গরুর মূল্য, তাহলে একত্রে যদি হয় এত টাকা, তাহলে ওই যে আগেরটার মতোই 6,25,800, এটাকে আমরা কী করবো? বিয়োগ করবো। এখান থেকে গরু আর ছাগলের মূল্য যেতে একসাথে, ছাগলের মূল্য আমাদের দেওয়া আছে, তো ছাগলের মূল্য আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। ছাগলের মূল্য কত? একটার দাম 17,600। কয়টা ছাগল আমাদের? 8টা, তাহলে গুণ করবো 8 দিয়ে। তারপর কি করব? এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তারপর আমরা গরু দিয়ে ভাগ করবো, মানে গরুর সংখ্যা দিয়ে। গরুর সংখ্যা 5টি, তাহলে আমাদের একটি গরুর মূল্য বের হয়ে যাবে। দেখো তাহলে 6,25,800 মাইনাস হচ্ছে, তাহলে আমাদের গুণ করার সময় শূন্য যা আছে আমাদের আগে বসিয়ে নিতে হয়। শূন্য আমরা বসিয়ে দিলাম। 6টা 48-এর 8, ঠিক আছে, সাথে আছে 4, 7টা 56 আর 4 হচ্ছে 60, 60-এর শূন্য হাতে আছে 6, 8 8 আর 6 হচ্ছে 14, তাহলে এটা ভাগ হচ্ছে 5। এখন কি করতে হবে? আমাদের এই দুটো বিয়োগ করতে হবে। দুইটা শূন্য বিয়োগ করলে কি হয়? শূন্যই হয়। প্রথমে আমরা শূন্য নামে দিলাম, 8 থেকে 8 বাদ দিলে শূন্য, কিছুই থাকে না। 0 5, তাহলে 5ই হবে। 4 আছে কত হলে 12 হবে? 8 হলে। হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 6 হবে? 4 হলে। বুঝতে পারছো? তাহলে আমাদের হলো কত? 4,85,000। এটা হচ্ছে আমাদের কিসের মূল্য রয়েছে? 5টি গরুর মূল্য। এটাকে আমরা কি করব? 5 দিয়ে ভাগ করব। দেখো 5 দিয়ে ভাগ করলে আমাদের কি হয়? এখানে 5 দিয়ে যদি প্রথমে ভাগ করি, তাহলে 5 নং 45, হ্যাঁ 9 বার যায়। 45 থেকে এখানে থেকে 3 আর থাকে 5, 5 7টা কত? 35। বুঝতে পারছো? তাহলে 5 7টা 35 আর 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য এখানে নামিয়ে দেব। তাহলে হবে কত? আমাদের এত টাকা হবে একটি গরুর মূল্য। বুঝতে পারছো? একটি গরুর মূল্য তাহলে 97,000 টাকা। এটা আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্যের সাহায্যে। এখন আমরা যদি লিখিত আকারে করি, লিখিত আকারে করতে গেলে কী হবে? আমাদের খাসির মূল্য বের করতে হবে, যে আমাদের 8টি ছাগলের মূল্য 8টি, এটা অথবা ছাগলের মূল্য 8টি ছাগলের মূল্য কত হবে? তাহলে 17,600 গুণন 8 টাকা। তাহলে আমাদের হবে হচ্ছে, দেখো এখানে গুণ করলে আমরা আগে করছিলাম যখন, তখন এখানে কত বেরিয়েছিল? 1,40,800, 1,40,800 টাকা আমাদের হচ্ছে ছাগলের মূল্য। এখন গরু আর ছাগলের মূল্য একসাথে লিখব, যে 5টি গরু ও 8টি ছাগলের মূল্য হচ্ছে কত? 6,25,800 টাকা। ঠিক আছে, এখন আমরা কি করব? এই গরু আর ছাগলের মূল্য থেকে আমরা কি করব? ছাগলের মূল্যটা বাদ দিব। এখন আমরা লিখব 8টি ছাগলের মূল্য হচ্ছে 1,40,800 টাকা। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে কি? 5টি গরুর মূল্য। ছাগলের মূল্য বাদ দিলে আমাদের 5টি গরুর মূল্য থাকবে। ঠিক আছে, এটা আমরা বিয়োগ করে দিব। তাহলে 800 থেকে 800 বিয়োগ করলে 3টাই শূন্য হয়, 5 4 আছে কত? 12 হবে 8 হলে, হাতে আছে 1 4, 4,85,000 টাকা হচ্ছে 5টি গরুর মূল্য। এখন একটি গরুর মূল্য, তাহলে 4,85,000 ভাগ হচ্ছে 5 টাকা। আমরা আগেও করেছি, এটা দিয়ে ভাগ করলে কত হয় আমাদের? 97,000 টাকা। এটাই উত্তর, লিখিত একই উত্তর, একই হবে। আমি দুই ধরনের দুইভাবেই করে দিলাম। পরে দেখো 7 নম্বরে কি বলছে? বলছে কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। মানে কেয়া আর মারুফ দুজন ব্যক্তি, তারা একত্রে পারিবারিক খরচ করে হচ্ছে
70,500 টাকা, মানে পরিবারের জন্য খরচ করে। কেয়া অপেক্ষা মারুপের মাসিক খরচ এত টাকা বেশি, কেয়ার সাথে মারুপ এত টাকা বেশি খরচ করে, মানে কেয়া কম খরচ করে। তাহলে কেয়া ও মারুপের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? হ্যাঁ, তো আমরা বলছিলাম যে এই টাইপের, মানে কেউ কম, কারো কম আছে, বেশি আছে, কেউ কম খরচ করে, কেউ বেশি খরচ করে। হ্যাঁ, এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি বেশি বা কমটা প্রথমে বাদ দিয়ে নিব মোট টাকা থেকে, ঠিক আছে? তাহলে এখানে কম আছে কার? কম আছে হচ্ছে, কম খরচ করে হচ্ছে কেয়া। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কেয়ার পারিবারিক খরচ হবে, মোট খরচ কত? 70,500। 70,500 বিয়োগ হচ্ছে, বেশি আছে কত? 5,600। মারুপ বেশি খরচ করে, এর অর্ধেক, ঠিক আছে? এটার অর্ধেক হলো ওর খরচ হবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এটা বিয়োগ করলে কত হয়? 0 0 0 0 বিয়োগ করলে 0। তাহলে 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতে আছে 1, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আছে 1, 7 থেকে 1 গেলে 6, তাহলে 64,900 টাকা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি, ওই দুইজন যে খরচ করে বেশিটা বাদ দিয়ে সেটা। এখন যেহেতু এর অর্ধেক মানে কি, আমরা 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে কেয়ার পারিবারিক খরচ হবে এটা। তাহলে এখানে যদি ভাগ করি তাহলে এটার ভিতরে যায় 3 বার, এটার ভিতরে যায় 2 বার, আর এর ভিতরে যায় 4 বার, হাতে থাকে 1, এর ভিতরে যায় 5 বার 0, তাহলে 32,450 টাকা। এটা হবে কি কেয়ার পারিবারিক খরচ। সুতরাং কেয়ার পারিবারিক খরচ এত টাকা। তোমাদেরকে অবশ্যই অঙ্কে ভালো করতে হলে হিসেবে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, গুণ ভাগ করা, যোগ বিয়োগ করা, কত থেকে কত বাদ দিলে কত হবে, ঝটপট এগুলোর হিসাব জানতে হবে। যেমন দেখো আমি হিসাবটা কীভাবে করে ফেললাম, কারণ আমাদের তো ডান দিক থেকে নিয়ম অনুসারে এখানে যদি ভাগ করি এখান থেকে শুরু হওয়ার কথা। তো আমি এই জন্যই 2 দিয়ে 6 ভাগ করলে কত হয়? 3। তাহলে হাতে কিছুই থাকে না, 6 বিয়োগ করলে 6ই চলে যায়। তা আবার 2 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 2, 2 দুগুণে 4, কিছুই থাকে না, বাদ। তারপর থাকে কত? 9, 4 দ্বিগুণে 8, 8, 9 থেকে 8 গেলে 1 থাকে, 1 আর 0 10, 5 দ্বিগুণে 10, আর কিচ্ছু নাই, 0 আছে, 0টা নামিয়ে দিছি। বুঝতে পারছো? এরকম টেকনিকে তোমরাও ভাগ করা শিখবা। আচ্ছা, এটা কেয়ার পারিবারিক খরচ। এখন আমরা কার পারিবারিক খরচ বের করব? মারুপের পারিবারিক খরচ। মারুপ যেহেতু বেশি খরচ করে তাহলে মারুপের সাথে ওইটা কী করব? বেশিটা যোগ করে দেব। তাহলে এখানে লিখে নেব মারুপ বেশি খরচ করে কত টাকা? 5,600 টাকা। এত টাকা বেশি খরচ করে। সুতরাং মারুফের পারিবারিক খরচ হবে, মারুফের কত হবে? এই যে যা আছে তার সাথে এত যোগ করে দিব, 32,450 যোগ 5,600 টাকা, ঠিক আছে? যোগ করলে দেখো কত হয়? 0 আর 0 যোগ করলে 0, 0 আর 5 যোগ করলে 5, 6 আর 4 যোগ করলে 10 এর 0, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 3 অক্ষে 3, 38,050 টাকা। বুঝতে পারছো? এটা হচ্ছে মারুপের খরচ। তাহলে এখানে কি লিখতে হবে? সুতরাং কেয়ার পারিবারিক খরচ 32,450 টাকা এবং মারুফের পারিবারিক খরচ 38,050 টাকা। বুঝতে পারছো? এবার হ্যাঁ, এটাই, এই যে লিখে দিয়েছি। তারপরে আছে 8 নম্বর কি বলছে দেখো, বলছে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি আর বাসিরের কাছে আছে 780টি লিচু। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। তাহলে দেখো বাসিরের কাছে হচ্ছে কি আছে? কম আছে। তাহলে কি আমরা বাসিরেরটা আগে বের করব। হ্যাঁ, যার কম আছে তারটা আমরা আগে বের করি। আর কম যেগুলো আছে, যেগুলো কম বেশি, সেগুলো কি করতে হয়? মোট থেকে কি বিয়োগ করে নিতে হয়। তাহলে কম থাকলে রনি এবং বাসি প্রত্যেকের কাছে কতটি লিচু আছে? তাই একই নিয়ম। তাহলে আমরা এখানে লিখব যে বাসিরের লিচুর সংখ্যা হবে, বাসিরের লিচুর সংখ্যা হবে কত?
780 বিয়োগ 64 এর অর্ধেক। ঠিক আছে, তাহলে বাসিরের লিচুর সংখ্যা হবে 780 বিয়োগ 64 ভাগ 2। তাহলে দেখো এখান থেকে 64 যদি বাদ দিই 6 আছে কত হলে 10 হবে, সরি 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আছে আমাদের 1, 6 আর 1 7, 87 কত হলে 8 হবে, 1 হলে হাতে নেই কিছুই, 7 অক্ষে 7, এখানে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে এতটি, হ্যাঁ এতটি। তাহলে এখন আমাদের 2 দিয়ে ভাগ করা দেখো সহজ টেকনিক। প্রথম সংখ্যা যেহেতু আমাদের আগে ভাগ করতে হয়, তাহলে 2 দিয়ে 7 ভাগ করতে গেলে কয়বার যায়, 3 বার। 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে হাতে থাকে 1, 1 আর 1 হয় কত 11, 11-এর মধ্যে 5 দ্বিগুণে 10, 5 বার যায়। 11 থেকে 10 গেলে থাকে 1, 1 আর 1, 1 আর 6 হচ্ছে 16, 8 দ্বিগুণে 16টি। দেখছো, তাহলে এখানে লিখে দেবো এটা হলো বাসিরের লিচুর সংখ্যা বের হলো, তাই না? এখন আমরা লিখে দেব, সুতরাং বাসিরের কাছে আছে 358টি লিচু। ঠিক আছে, এখন আমরা বের করবো কারটা, রনিরটা। রনির কাছে বেশি আছে লিচু, রনির কাছে লিচু বেশি আছে। কতটি বেশি আছে দেখো, এখানে আমাদের দেওয়া আছে আমাদের 64টি বেশি আছে। হ্যাঁ, তো বেশি আছে হচ্ছে 64টি। সুতরাং রনির কাছে আছে, তাহলে এতটির সাথে বেশি যোগ করে দেবো, খালি 358 যোগ 64টি লিচু। ঠিক আছে, দেখো আমরা এখন যদি যোগ করে দিই 8 আর 4 12, 2 হাতে আছে কত আমাদের 1, 8 আর 4 যদি 12, 2 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 5 12, 2 হাতে আছে আমাদের 1, 3 আর 1 4, 422টি লিচু। বুঝতে পারছো, এটা আছে আমাদের রনির কাছে। তখন আমরা এখানে কি লিখে দেব, সুতরাং কার কাছে আছে, বাসিরের কাছে আছে, এর কাছে আছে 358টি লিচু এবং রনির কাছে আছে হচ্ছে 422টি লিচু। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। আর তার আগে আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো।